নমস্কার বন্ধুরা, স্টোরি কুইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঝর্ণা চলে আসলাম নতুন এক গল্প নিয়ে। গল্পের নাম শেষ মেসেজ। তো চলুন গল্পটা শুরু করা যাক। কলকাতা একটি ব্যস্ততম শহর। হাজার মানুষের ভিড়ের মাঝে প্রতিদিন যে কত গল্প তৈরি হয়, আবার তা হারিয়েও যায়, তার খবর কেউ রাখে না। ঠিক তেমনই একটি গল্প রাহুল আর প্রিয়াঙ্কার। দুজনেই একই কলেজে পড়ত, কিন্তু কখনোই দুজন দুজনের সামনে আসেনি, চোখে চোখও পড়েনি। একই করিডোর দিয়ে হেঁটেছে, একই ক্যান্টিনে বন্ধু বান্ধবীদের সাথে বসেছে, তবুও তারা ছিল একে অপরের কাছে সম্পূর্ণ অচেনা। প্রিয়াঙ্কার বানানো একটা রিলস তার সব কিছু বদলে দিল। একদিন রাতে প্রিয়াঙ্কা তার ফোনে একটা ছোট্ট ভিডিও বানালো। বৃষ্টির শব্দ, জানালার পাশে বসে থাকা, আর তার কণ্ঠে মিষ্টি একটা লাইন। কখনো কখনো এমন কাউকে ভালো লেগে যায় যাকে তুমি কোনোদিন দেখোনি, শুধু কল্পনা করেছো। প্রিয়াঙ্কা সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। কিছুদিনের মধ্যেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখতে দেখতে রাহুলের মোবাইলে প্রিয়াঙ্কার পোস্ট করা সেই ভিডিওটাই হঠাৎ করে সামনে এসে পড়ে। রাহুল এক পলকের জন্য থেমে যায়। ভিডিওটা একবার নয়, বারবার দেখতে থাকে। রাহুলের মনে হয় এই কথাগুলি যেন তার নিজেরই অনুভূতি। সে একটু ভেবে কমেন্ট করে, তাহলে হয়তো আমি সেই মানুষটা হতে পারি। এই একটা রিপ্লাই দিয়েই তাদের গল্পটা শুরু হয়। প্রিয়াঙ্কা প্রথমে কোনো রিপ্লাই দেয় না, কিন্তু কৌতূহলবশত রাহুলের প্রোফাইলটা ঘুরে দেখে। সেখানে সে দেখে ছেলেটা খুবই সাধারণ। কিছু গান, কিছু বন্ধুদের সাথে ছবি, আর কিছু একাকী মুহূর্তের পোস্ট। 2 দিন পর হঠাৎ প্রিয়াঙ্কা একটা মেসেজ পাঠায়, তুমি কি সবকিছু এত সহজভাবে দেখো? রাহুল কয়েক সেকেন্ড ভেবে লিখল, না, কিন্তু কিছু মানুষকে দেখলে মনে হয় খুব কাছের, আপন, সব সহজভাবে হয়ে যাবে। সেই একটা মেসেজই সব কিছু বদলে দিল। রাত জাগা কথা, অজানা অনুভূতি। এরপর শুরু হলো তাদের প্রতিদিনের কথা বলা। রাত 2টা 3টা, ঘুম ভুলে তারা কথা বলতো। কখনো মজার মিম, কখনো প্রিয় গান, কখনো জীবনের কষ্টের গল্প। প্রিয়াঙ্কা বলতো, আমি বৃষ্টির দিন খুব ভালোবাসি। আর রাহুল বলতো, আমি বৃষ্টির শব্দে তোমার কণ্ঠ শুনতে চাই। ধীরে ধীরে তারা একে অপরের এমন অভ্যাস হয়ে গেল যে একদিন কথা না হলে তাদের মনে হতো যেন কতদিন কথা বলা হয়নি। তাদের মধ্যে না দেখেও ভালোবাসা তৈরি হলো। তারা কখনো ভিডিও কল করেনি, কখনো দেখাও করেনি, কিন্তু তবুও রাহুল জানতো প্রিয়াঙ্কা কখন চুপ করে থাকে। প্রিয়াঙ্কাও বুঝতো রাহুল কখন কষ্টে থাকে। একদিন রাহুল লিখল, আমরা কি অদ্ভুত, তাই না? না দেখেই এত কিছু। প্রিয়াঙ্কা রিপ্লাই করল, অদ্ভুত নয়, হয়তো এটাই সত্যি। একদিন তারা ঠিক করলো এবার দুজনে দেখা করবে। কলেজের পাশে সেই ছোট্ট কফি শপে। দিনটি ছিল শনিবার। রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই খুব নার্ভাস ছিল।
দুজনেই ভাবছিল, যদি সামনে গিয়ে সব বদলে যায় তাহলে কি হবে। কিন্তু তার আগেই সব শেষ। শুক্রবার রাতে তারা শেষবারের মতো কথা বলেছিল। রাহুল লিখেছিল, কাল তোমাকে দেখব, আমার বিশ্বাসই হচ্ছে না। প্রিয়াঙ্কা লিখল, আমিও, একটু ভয় লাগছে। রাহুল বলল, আমি তো থাকবো, ভয় কিসের? প্রিয়াঙ্কা বলল, যদি আমি হারিয়ে যাই? রাহুল তা শুনে বলল, তাহলে আমি তোমায় খুঁজে নেব। এটাই ছিল তাদের শেষ স্বাভাবিক কথা। শনিবার কলেজ শেষ করার পর রাহুল কফি শপে বসে অপেক্ষা করছে। 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু প্রিয়াঙ্কা এলো না। বেশ কয়েকবার মেসেজ করার পরেও মেসেজ সিল হলো না, কল সুইচ অফ। পুরো দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, কিন্তু কোনো রিপ্লাই এলো না। রাহুল প্রতিদিন একই চ্যাট খুলে বসে থাকে, মনে একটাই আশা, এই বুঝি মেসেজে রিপ্লাই এলো। কিছুদিন পর একটা খবর এলো, যা সবকিছুই বদলে দিল। হঠাৎ রাহুল জানতে পারে যে প্রিয়াঙ্কার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। সে হাসপাতালে ভর্তি ছিল অনেক দিন, আর এখন তার অনেক স্মৃতি মুছে গেছে। বিশেষ করে গত কয়েক মাসের কথা সে কিছুই মনে করতে পারছে না। মানে রাহুলকেও সে মনে রাখেনি। সেই দিন রাহুল সব ভয় ভুলে হাতে এক গোছা ফুল নিয়ে হাসপাতালে গেল। তখন প্রিয়াঙ্কা জানালার পাশে বসেছিল, চোখে এক রাশ শূন্যতা। রাহুল ধীরে ধীরে বলল, হাই। প্রিয়াঙ্কা তাকিয়ে বলল, আপনি? রাহুলের গলা কেঁপে গেল, বলল, আমি রাহুল। প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারছি না। এই কথাটা শোনার জন্য রাহুল প্রস্তুত ছিল না। তার মনে হচ্ছিল যেন সব স্মৃতি, সব অনুভূতি এক মুহূর্তেই ভেঙে পড়েছে। সে হাসল, কারণ সে জানত প্রিয়াঙ্কার কোনো দোষ নেই। ভারাক্রান্ত মন নিয়ে রাহুল বাড়ি ফিরে আসে। আর সেদিন রাতে রাহুল আবার একটা মেসেজ পাঠায়, তুমি বলেছিলে তুমি লুকাতে জানো না, আমি তোমায় খুঁজে নিয়েছি, এবার নতুন করে শুরু করব। অনেকক্ষণ পর রিপ্লাই এলো, আমি সব ভুলে গেছি, কিন্তু তোমার কথাগুলো পড়ে মনে হচ্ছে আমি তোমায় আবার চিনতে পারি। আবার সেই গল্প, আবার শুরু হলো তাদের কথা বলা। এইবার একটু ধীরে, একটু সাবধানে। প্রিয়াঙ্কা আবার নতুন করে রাহুলকে জানতে লাগলো। রাহুল আবার নতুন করে তাকে ভালোবাসতে লাগলো। এইবার তাদের মধ্যে একটা বাড়তি জিনিস ছিল, সেটা হলো ধৈর্য। শেষে বলা যায় যে ভালোবাসা শুধু স্মৃতির উপর দাঁড়িয়ে থাকে না, ভালোবাসা একটা অনুভূতি, যা ভুলে গেলেও আবার ফিরে আসতে পারে। রাহুল আর প্রিয়াঙ্কার গল্প সেটাই প্রমাণ করে। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেটা কোনো না কোনোভাবে ফিরে আসবেই।